মহান রব্বে কারিম বলেন, তুমি পেটে যে ছেলে না মেয়ে তুমি বলতে পারো পরীক্ষার মাধ্যমে, কিন্তু আমি রব যখন এই মানুষটা, এই বাচ্চাটা একবারে পানি এবং নাপাক পানির সাথে মিশ্রিত ছিল, তখন তো কেউ বলতে পারে না ছেলে না মেয়ে। কেউ বলতে পারছে? যখন বলার মতো তৈরি ব্যবস্থা করে দিছে তখন মানুষ বলতে পারছে। আচ্ছা, বাচ্চাটা আছে, এটা তো এমনি অনুধাবন করা যায়, বোঝা যায় যে একটা মার পেটে বাচ্চা আছে। ছেলে না মেয়ে বলতে পারি না, পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যেটা ছেলে না মেয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু সর্বপ্রথম যে বাচ্চাটা আসলো তখন কি কেউ বলতে পারে কোন সময় আসলো, কোন সময় থেকে তার এখানে বাড়তে শুরু করলো, তার অস্তিত্ব শুরু করলো? কেউ বলতে পারে? আলামত কি? আলামত হচ্ছে যখন একটা মা গর্ভবতী হয়, দিন দিন সে দুর্বল হয়ে যায়, বমি বমি ভাব, খাবারে রুচি কম আসে, ঠিক কিনা বলেন? খাবারে রুচি কম আসে, খাবার মানে খাইতে গেলে বমি চলে আসে। মহান রব বলেন, তোমার মার পেটে তোমার আমি দিলাম, দেওয়ার পরে তোমার মার রুচি কমায় দিলাম, তোমার মার শরীরের রক্ত, শরীরের কিছু শক্তি তোমার শরীরে ঢুকাইতে শুরু করলাম। মহান রব বলেন, তোমার মার পেটে যে আমি তোমারে 10 মাস 10 দিন পালছি, সেখানে কোনো ডাক্তার বিজ্ঞানী চিকিৎসার আমি কোনো সহযোগিতা নেই নাই। 10 মাস 10 দিন যে পেটের মধ্যে আমরা ছিলাম, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আমারে চিকিৎসা করতে পারছে? এখানে চিকিৎসা করার মতো সুযোগ আছে? রব বলেন তোমাকে সেখানে চিকিৎসা করলাম, সুস্থ রাখলাম। ওই রাখার মধ্যে রব বলেন, তোমার এই সুস্থতার মধ্যে তোমাকে যে আমি 10 মাস 10 দিন আমি লালন পালন করলাম, তোমাকে শরীরে খাবার দরকার, শক্তি দরকার, শরীর সুস্থ থাকার জন্য দৈনন্দিন খাবার দরকার, দরকার কিনা? যদি খাবার তোমার পেটে না আসে তোমার শরীর এমনি দুর্বল হয়ে যাবে। রব বলেন, তোমার মুখ দিয়ে আমি খাবারগুলি নিলাম না। কেন নিলাম না? তোমার মার শরীরের কিছু অবশিষ্ট নাপাক খাবারও আছে, দূষিত খাবারও আছে, সেটা যদি তোমার জিহ্বা দিয়া মুখ দিয়া নেই, তাহলে যেই জিহ্বা দিয়া তুমি আমি রবের প্রশংসা আদায় করবা, সেই জিহ্বার কলঙ্ক হবে, সেই জিহ্বার সম্মান থাকবে না। রব বলেন, তোমার জিহ্বাকে পবিত্র রাখলাম 10 দিন, 10 মাস 10 দিন আমি পবিত্র রাখলাম। তোমার এই মুখটাকে আমি পবিত্র রাখলাম, ঠোঁট, চোখ, নাক, কান, এই দেহর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি হচ্ছে এইগুলি, একটার চেয়ে একটা গুরুত্ব কম না, কম। কিন্তু এই যে জিহ্বা নানান রকমের খাবার সে গ্রহণ করে, এক একটার স্বাদ এক এক প্রকার বলে দিতে পারে। জিনিস একটা, কিন্তু কোনটার কিরকম স্বাদ সে এক জিনিসই নির্ণয় করে দিতে পারে। তরকারিতে লবণ বেশি না কম, শরবতে চিনি বেশি না কম, ফলের মধ্যে চুক্কা না মিষ্টি, এই জিহ্বা বলে দিতে পারে, ঠিক কিনা বলে? জিহ্বার নেওয়ার আগে কেউ বলতে পারে না যেটা টক না মিষ্টি। রব বলেন, তোমারে আমি তোমার মার পেটে লালন পালন করলাম, সেখানে তোমার মুখটাকে আমি পবিত্র রাখলাম, জিহ্বাটারে পবিত্র রাখলাম। কেমন পবিত্র? তোমার মার খাবারের তলির সাথে আমি তোমার খাবারের নাভির সাথে একটা খাবারের সংযোগ করে দিলাম, যাতে নাভির মাধ্যমে তোমার পেটে গিয়ে খাবার জমা হয়। শরীরের খাবারের জন্য, সুস্থ থাকার জন্য যা যা দরকার তোমার মার শরীর থেকে তোমার শরীরে আমি কিছু ঢুকাই দিলাম। তবে আমি মুখ দিয়া ঢুকাইলাম না, মুখ দিয়ে আমি ঢুকাইলাম না। কেন? মুখ পবিত্র থাকো, এই পবিত্র মুখ দিয়ে সে দুনিয়াতে আসবে, আমি রবের প্রশংসা আদায় করি। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আল্লাহ আমারে 10 মাস 10 দিন মুখটারে পবিত্র রাখলেন গর্বে, আমি দুনিয়াতে আইসা মুখটারে পবিত্র রাখতে পারছি? রাখতে পারছি? যখন আমি নিষ্পাপ মাসুম ছিলাম তখনও আমার ঠোঁট, জিহ্বা, কান সব পবিত্র ছিল। যখন আমি বালেগ হইতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম, দুনিয়ার ভাব ভঙ্গিমা বুঝতে শুরু করলাম, তখন থেকে এক এক প্রকার হারাম আমি বক্ষণ করতে শুরু করলাম, ঠিক কিনা বলেন? চলার পথে হোক হারাম, কাজের পথে হোক হারাম, যে কোনো হারাম আমি জিহ্বায় আমি ঢুকাইলাম, ঢুকায় জিহ্বারে দূষিত করে ফেললাম।
চলার পথে গান শুনে আমি পবিত্র কানটাকে নাপাক করে ফেললাম। ঠিক কিনা বলেন? ইচ্ছায় অনিচ্ছায় এই কান, পবিত্র কান আল্লাহ দিয়েছিলেন শুধুমাত্র আল্লাহর গুণগান শোনার জন্য, নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য। কিন্তু নফসের দুঃখায় পড়ে, শয়তানের দুঃখায় পড়ে আমি এই পবিত্র কানকে অপবিত্র করে ফেললাম গান শোনার মাধ্যমে।